বর্তমানে ফেসবুকে সবথেকে ট্রেন্ডিং একটি বিষয় হলো স্টার সেন্ডার হওয়া। আপনি কিভাবে স্টার সেন্ডার হবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এই যে স্টার সেন্ডার আপনি হবেন এখান থেকে আপনার বেনিফিট আছে নাকি আপনার ক্ষতি হবে সেই বিষয়টিও বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আজকের এই ভিডিওটিতে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে করে নতুন যারা ক্রিয়েটর আছে তারা এই স্টার সেন্ডার হওয়ার জন্য নিজের ক্ষতি না করে বা এখান থেকে আর কি বেনিফিট পেতে পারে সেই বিষয়টি সম্পর্কে জানতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। আর আপনি যদি চান ফেসবুকের পাশাপাশি ইউটিউবে ইনকাম জেনারেট করতে তাহলে আমার ইউটিউব টিপস চ্যানেলের লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে ভিজিট করে আসতে পারেন। তো বন্ধুরা, আপনারা যারা নতুন ফেসবুকের মধ্যে এসছেন বা সবেমাত্র কাজ করা শুরু করেছেন অথবা অনেকদিন ধরেই কাজ করেন, আপনি বিভিন্ন মানুষকে দেখেন তারা স্টার সেন্ড করে, তাদেরকে স্টার সেন্ডার বলা হয়। তারা বর্তমানে ফেসবুক ক্রিয়েটরদের চোখে সম্মানের স্থানে আছে, যার ফলশ্রুতিতে আপনার মনের মধ্যেও এই বিষয়টি চলে এসেছে আপনিও একজন স্টার সেন্ডার হবেন। তো এই স্টার সেন্ডার হতে গেলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনার নিজের পকেটের টাকা খরচ করতে হবে। আপনি যদি নিজের পকেটের টাকা খরচ না করেন তাহলে স্টার সেন্ডার হতে পারবেন না। কেননা এই যে যারা স্টার সেন্ডার আছে, এই যে স্টার তারা যে সেন্ড করে, এই স্টার সেন্ড করার আগে তাদেরকে কিন্তু আগে এই স্টারগুলো কিনে নিতে হয় ফেসবুকের কাছ থেকে। আপনি যদি নিজে একজন স্টার সেন্ডার হতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার নিজের একটি ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড থাকতে হবে বা ব্যাংকে আমরা যে কার্ডটি পাই বা ব্যাংক থেকে আমাদেরকে যে কার্ডটি দেয়, যেটি দিয়ে আমরা এটিএম বুথ থেকে টাকা তুলি, এরকম একটি কার্ড ব্যাংক থেকে আমাদেরকে দেয় এবং সেটিতে ডলার এনডোর্স করতে হয়। সেটি করার জন্য অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে। আর আপনি যে ব্যাংক থেকে কার্ড নিচ্ছেন সেই ব্যাংকের যে কার্ডটি আছে সেই কার্ডটিও ডলার সাপোর্টেড হতে হবে। অথবা অনেকেই অনলাইনের মাধ্যমে এখন কিন্তু এই সার্ভিসটি দিয়ে আসছে যে আপনাকে স্টার কিনে দিবে, আপনি কতগুলো স্টার নেবেন তার একটা নির্দিষ্ট বাজেট তাদেরকে দিলে তারা কত টাকা নেবে, কতগুলো স্টার আপনাকে দিবে সেই বিষয়টি আপনাকে জানিয়ে দেয়। এই যে বিষয়গুলো যে আপনি করছেন বা স্টার সেন্ডার হতে চাচ্ছেন, এই স্টার সেন্ডার হওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে টাকা খরচ করে স্টার কিনে তারপরে মানুষকে দিতে হবে এবং মানুষকে দিলে তারপরে আপনি স্টার সেন্ডার হতে পারবেন। আমি আপনাদেরকে বলবো, যদি আপনার মাথার মধ্যে এই চিন্তাটি এসে থাকে আপনিও একজন স্টার সেন্ডার হবেন, তাহলে আমি আপনাকে বলবো এখনই এই চিন্তাটি মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দিন। কেননা এই যে স্টার সেন্ডার হওয়ার চিন্তা আপনি করছেন, এই যে স্টারগুলো মানুষকে আপনি গিফট করতে চাচ্ছেন, এই গিফট করার প্রধান যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে সেটি হলো আপনি দ্রুত আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে বেশি সংখ্যক ফলোয়ার এবং ভিউজ, রিচ, এঙ্গেজমেন্ট এই বিষয়গুলো নিয়ে আসার জন্য আপনি বলছেন। কেননা আপনি যখন একজন স্টার সেন্ডার হবেন তখন আপনি বলবেন আপনি কি ফুলের ভালোবাসা চান, আপনার কি উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না, আপনার পেমেন্ট আটকিয়ে আছে, আমি আপনাকে পেমেন্ট করে দেব, আমি আপনাকে ফুলের ভালোবাসা দিব, এর বিনিময়ে আমাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আমার পেজটি ফলো করে দিবেন। এই বিষয়গুলোই তো আপনি করবেন। হ্যাঁ কি না এই বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আসলে এই বিষয়টি করার জন্য আপনি স্টার সেন্ডার হতে চাচ্ছেন কিনা। তো বন্ধুরা, এই যে বিষয়গুলো আপনি করবেন, এই বিষয়গুলো করে নিজের পকেটের টাকা খরচ করে আপনি যে মানুষকে স্টারগুলো গিফট করবেন, যাদেরকে আপনি স্টার গিফট করছেন তারাও কিন্তু নিজেরাও একজন ক্রিয়েটর। আপনি যখন স্টার গিফট করবেন তখন কিন্তু তারা আপনার পেজের মধ্যে বেশি ঘোরাফেরা করবে, আপনার রিচ বাড়বে, আপনার ভিউজ বাড়বে, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, এটি দেখে আপনিও খুশি থাকবেন। কিন্তু যখন আপনি 7 দিন স্টার গিফট করা বন্ধ করে দিবেন তখন কিন্তু আর আপনার ভিডিওতে ভিউজ আসবে না, আপনার এঙ্গেজমেন্ট আসবে না, আপনার কিন্তু ফলোয়ার আর বাড়বে না। আবার অনেক সময় বেশি সংখ্যক যদি ফলোয়ার আপনি বাড়িয়ে নেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনি যখন নতুন করে কোনো একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন তখন আর আপনার ভিডিওতে ভিউজ আসবে না, শুধুমাত্র নাম্বারে এই ফলোয়ারগুলো আপনার কাছে থেকে যাবে এবং এই ফলোয়ারগুলো পরবর্তীতে আপনাকে কিন্তু আর রিচ, ভিউজ, এঙ্গেজমেন্ট দিবেন না। তাই এখনো যদি আপনি স্টার সেন্ডার না হয়ে থাকেন এই স্টার সেন্ডার হওয়া থেকে বিরত থাকুন এবং নিজের পকেটের টাকা খরচ করে অন্যকে লাভবান করে দেবেন না। আর আপনি যদি চান ফেসবুকের মধ্যে সফলতা পেতে অবশ্যই আপনাকে এই স্টার সেন্ড করার পিছনে না ছুটে কিভাবে ভালো কন্টেন্ট তৈরি করা যায়, কিভাবে মানুষকে বিনোদন দেওয়া যায়, ইনফরমেশন দেওয়া যায় মানুষকে, এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করুন। কিভাবে আপনার
কন্টেন্টের কোয়ালিটি উন্নত করা যায় এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে সেভাবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন, তবেই কিন্তু দ্রুত আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন। আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।